হাল্ক, তুমি কি উঠবে না? সকাল হয়ে গেছে। না, নাস্তা হয়ে গেছে, এবার ওঠো। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি এবার আমরা সফল হবই। শোনো রিয়া, আমি মহাজনের সাথে কথা বলেছি। হ্যাঁ। তিনি রাজি হয়েছেন যে আমরা তার বড় পুকুরটি 1 বছরের জন্য ভাড়া নিতে পারি। আমরা মাছের পোনা ছাড়তে পারি, তাদের বড় করতে পারি এবং বাজারে মাছ বিক্রি করতে পারি। আমাদের আর্থিক সমস্যা চলে যাবে। এটা খারাপ ধারণা নয়। চলুন মহাজনের সাথে কথা বলি এবং চুক্তি চূড়ান্ত করি। আমি সব শুনেছি, কিন্তু এই কাজের জন্য অনেক টাকার দরকার হবে। তোমরা কি পারবে? স্যার, আপনি বলেছিলেন যে আপনি আমাদের পুকুরটি ভাড়া দেবেন। আমরা 1 বছরের জন্য এটি নিতে চাই। যদি পুকুরটা চান, আপনাকে 50,000 টাকা দিতে হবে বছরের জন্য। আমরা রাজি। এই পোনার দাম কত? আমার পুকুরের জন্য লাগবে। খুব ভালো জাতের পোনা, নিন। নেন, একদম তাজা মাছ। আপনার পছন্দ হয়েছে দেখে ভালো লাগলো। ধন্যবাদ চাচা, মাছগুলো খুব সুন্দর। এগুলো আমাদের পুকুরের জন্য দারুণ হবে। এই পোনাগুলো খুব স্বাস্থ্যবান, আপনার পুকুরের জন্য একদম উপযুক্ত। এই নিন, সাবধানে নিয়ে যান। ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ এই মাছগুলো ভালোভাবে বেড়ে উঠবে। আমরা তাদের ভালোভাবে যত্ন নেব। অনমনদিন ভয়কাছায়। এই পুকুর শুধু মাছের নয়, এই পুকুর আমাদের আগামীর আশা। এইবার একটা বড় সর পেয়েছি। হ্যাঁ, এটা সত্যই খুব ভালো। তার কঠোর পরিশ্রমের ফল পাওয়া গেছে। পুকুরটি সত্যিই আশার আলো দেখিয়েছে। Everything is going so well now. The fish sold quickly today. Yes, brother. We are very grateful for this peaceful life. ইয়া আল্লাহ! আমার সব শেষ হয়ে গেছে। সব মাছ মরে গেছে। কেন এই শাস্তি? এই পুকুরটাই আমার একমাত্র আশা ছিল। আমরা আবার শুরু করব। আমি আর পারছি না, সব শেষ হয়ে গেল। আমরা এটা পেরিয়ে যাব। ভয় পেও না, আমি তোমার সাথে আছি। সব শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি সবাই একসাথে। আমরা প্রায় পৌঁছে গেছি। আরেকটু জোরে টানুন, সবাই মিলে। হ্যাঁ, এইবার হবে। দেখুন কি সুন্দর লাগছে এখন। এই মাছের ফ্রাইগুলো খুব ভালো মনে হচ্ছে। এই পরিমাণের জন্য কত? আপনার জন্য দাম ঠিক আছে, যত্নে রাখবেন। এইবার আমাদের আশা পূরণ হবেই। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। ওহ খোদা, সব মারা গেছে। আমাদের কি হবে? সব শেষ হয়ে গেল মহাজন। এখন আমরা কি করব? ভেঙে পড়ো না, আমরা একটা রাস্তা খুঁজে বের করব। এই অবহেলা সহ্য করা যাবে না। তোমাকে মূল্য দিতে হবে। আর না, আমার সাথে এটা কেন হচ্ছে? রহিম চাচা সব নষ্ট করে দিয়েছে। আপনাকে এখনই যেতে হবে। হাল্ক, তোমার মাছ স্বাভাবিকভাবে মরেনি। রহিম চাচা তোমার পুকুরে বিষ দিয়েছে। আমি তাকে গত রাতে দেখেছি।
সেই করেছে এই কাজ। রহিম চাচা, কিন্তু কেন? কিন্তু আমি তার কোনো ক্ষতি করিনি। সে আমার জন্য পৃথিবীর উপর প্রতিশোধ নিল। আমি এটা দিয়ে আমার পরিবার চালাই। মহাজন, আমার কথা আগে শোনো। হাল্ক, স্যার, রহিম আমার পুকুরে বিষ দিয়েছে। রাহিমকে ডাকুন। এই গ্রামে কোনো অন্যায় সহ্য করা হবে না। এই তোর কাজের ফল। পুকুর থেকে মাছ চুরি করার সাহস করলি কিভাবে? আমি চুরি করিনি, তুই আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছিস। আমি এটা করেছি। আমি পুকুরে বিষ মিশিয়েছি। আমাকে ক্ষমা করুন। আমি একটা ভয়ঙ্কর ভুল করে ফেলেছি। You caused huge losses. You must pay 50,000 টাকা as compensation. আমি রাজি। আমি পরিশোধ করব। আবার শুরু করুন। কেউ আপনার পুকুরের ক্ষতি করবে না। আমরা ফিরে পাবো। ইনশাল্লাহ 이번에는 다 잘 될게요. আমরা শেষ পর্যন্ত পেরেছি। হ্যাঁ, এবার সব ঠিক হবে। সাবাস হাল্ক, আমরা সবাই খুব খুশি। সত্যই, এত বড় মাছ আগে কখনো দেখিনি। শাবাশ, সাবাস হাল্ক, আমরা সবাই খুব খুশি। তুমি আমার মন সত্যই, জয় করেছো। এত বড় মাছ আগে কখনো দেখিনি। তাজা মাছ নিয়ে যান। আমাদের পরিশ্রম সফল হয়েছে। এই মাছ সবার জন্য। সবাই একটা বা দুটো মাছ নিন। এই পুকুর আমাদের সবার জন্য। এই মাছগুলো অনেক বড় হয়েছে। আপনাদের দয়া আনফরগেটেবল। সবাই সাফিসিয়েন্ট পরিমাণে পাবে, চিন্তা করবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং মন্তব্য করুন। যদি আমাকে ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ভালোবাসি।